বাহিরের সব কাজ সামলিয়ে এসে আবার সমান তালে বাসার সব কাজ সামলানো, নিজের জন্য রান্না করা, ঘর মোছা, ঘর গোছানো, থালা বাসন মাজা, কাপড় চোপড় খাঁচা, এগুলো কাজ করতে করতে আমি ভিতর থেকে ভীষণ ক্লান্ত। বিগত 5-6 বছর ধরে আমার জীবনটা এরকম ভাবেই চলতেছে। আব্বু আম্মুকে ছাড়া বাহিরে সবকিছু নিজের মতো সামলিয়ে নেওয়া এতটাও সহজ ছিল না। মাঝে মাঝে ভিতর থেকে নিজেকে অনেক বেশি ক্লান্ত মনে হয় যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যায়। মাথার ওপর বড় ভাই নাই, বাবার বয়স বাড়তেছে, এর চেয়ে কষ্টকর অনুভূতি হয়তো বা পৃথিবীতে আর দুইটা নাই। ছেলে মানুষের কথা একদমই আলাদা, কিন্তু একটা মেয়ে মানুষের বাহিরে টিকে থাকতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কাজ করার আগে এটা চিন্তা করতে হয় মানুষ কি বলবে, কারণ ছেলে মানুষের তো কোনো কলঙ্ক নেই, কলঙ্ক তো হয় মেয়ে মানুষের। মাঝে মাঝে মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল, না ছিল মাথার উপর কোনো দায়িত্ব, না ছিল টেনশন। দিন দিন যত বড় হচ্ছি মাথার উপর দায়িত্ব বাড়তেছে, টেনশন বাড়তেছে, আর রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। যাই হোক, যার কষ্ট তার কাছে, অন্যজনের কাছে তোমার কষ্ট শুধুমাত্র গল্প মাত্র। আজকে চলে গিয়েছিলাম হোপ মার্কেটে আমার জন্য টুকটাক কিছু জিনিস কিনতে। আগে কিনবো জুতা, তারপরে আরো কিছু জিনিস আছে ওগুলো কিনবো। সকালবেলা ঘুম থেকে উঠে প্ল্যান করে ফেলি যে আজকে সারাদিনে কি কি করব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের জন্য রান্না করে খাওয়া দাওয়া করে বাসার সব কাজ কমপ্লিট করে চলে আসছি বাহিরে কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আমার বাসার একটা রুমে যেহেতু আমি স্টুডিও বানাচ্ছি, স্টুডিওর জন্য বেশ কিছু জিনিসপত্র লাগতো। তার মধ্যে একটা জিনিস লাগতো, সেটা হচ্ছে সফট লাইটের পাশাপাশি আরেকটা জিনিস যেটা লাগতো সেটা হচ্ছে কার্পেট। যেহেতু আমরা ঢাকার ওরকম ভাবে কোনো কিছুই চিনি না, তো সবকিছু দোকান খুঁজে খুঁজে বের করে জিনিসগুলো কিনতে আমাদের অনেক বেশি টাইম লাগতেছিল। আমি মেইনলি ঢাকাতে আসছি অনেক বড় একটা কারণ নিয়ে, তোমরা আমার জন্য দোয়া করো আমি যে কারণে আসছি ঢাকাতে সেটা যেন পূরণ হয়। রুমের মাপ অনুযায়ী এখানে আমরা কার্পেটটা সুন্দর করে কেটে নিয়ে এখন যাব আমরা পর্দা কিনতে। আমার বাসায় এমনিতে অনেক পর্দা আছে, কিন্তু আমি চাচ্ছিলাম আমার স্টুডিও রুমের পর্দাটা একটু যেন সুন্দর হয়। পর্দা কিনতে এসে তো আমি একদমই অবাক, কারণ প্রত্যেকটা পর্দার দামই অনেক বেশি ছিল। মানে একটা পর্দার দাম 3500, 4000, 7000, 8000 করে, মানে এক পিস পর্দার দাম 7000, 8000, মানে ভাবা যায়। যেহেতু আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আমার স্টুডিওতে হবে, তো আমি চেক করে নিচ্ছিলাম কোন পর্দাতে আমার ফেসটা সুন্দর আসতেছিল। অনেকগুলা পর্দা ঘুরে ঘুরে দেখার পর ফাইনালি একটা পর্দা আমাদের ভীষণ পছন্দ হয়ে যায়। আমার টোটাল 5 পিস পর্দা লাগতো, যেটা আমাকে অর্ডার করে যেতে হবে, কারণ এখানে শোরুমে 1 পিস করে পর্দা রাখা হয়েছে শুধুমাত্র কাস্টমারকে দেখানোর জন্য। কোন পর্দাটা নিয়েছি অবশ্যই তোমাদের পরে দেখাবো। স্টুডিও রুমটা সুন্দর করে সাজানোর পর তোমাদের স্টুডিও নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করব। পর্দা আর কার্পেট কেনা শেষ করে আমরা চলে আসছি সফট লাইট কিনতে, যেটাকে বলা হয় আমব্রেলা সেটআপ। সবকিছু খুঁজে খুঁজে সুন্দর মতো কেনার পর আমরা চলে যাব বাসায়। আর বাসায় আসার পর আবার আমাকে রাতের রান্না তুলে দিতে হবে। সকালে যে রান্না করেছিলাম সেটা আমি সকালে আর দুপুরে খেয়ে শেষ করে ফেলেছি। এখন আমাকে থালা বাসনগুলো সুন্দর মতো ধুয়ে আবার রান্না তুলে দিতে হবে। রান্না করাটা আমার কাছে যতটা কষ্টের মনে হয় তার থেকে বেশি কষ্টের মনে হয় রান্নার জিনিসপত্র গুছিয়ে নেওয়া। বাহির থেকে আসার পর আমি একদমই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো এখানে একদম শর্টকাটের মধ্যে আমি রান্না তুলে দিয়েছি। রাতের খাবার হিসেবে থাকবে এখানে খিচুড়ি, আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি। শান্ত, জাহিদ, শিফাত এখানে খুব সুন্দর করে আমার স্টুডিওটা সেট করে দিচ্ছিল। মানে আমি যে কার্পেটটা নিয়ে আসছিলাম সেটা খুব সুন্দর করে বিছিয়ে এখানে রেডি করে দিচ্ছিল। স্টুডিওর এখনো অনেক কাজ বাকি, আর এরা এখানে 2 ঘন্টা কাজ করতেছিল আর 5-6 ঘন্টা হাসাহাসি করতেছিল। এটা হচ্ছে আমার স্টুডিও, অনেক কিছু কমপ্লিট, এখন পর্দা বাকি আছে। পর্দাটা নিব কাল পরশুর মধ্যেই। পর্দা নিব, একটা হচ্ছে গেমিং চেয়ার, একটা হচ্ছে গেমিং টেবিল, মানে যেটাকে বলে, আর একটা পিসি। এই দুটো খুব এইটাই। আর হচ্ছে কিছু লাইটিং গুলো চেঞ্জ করব। তো লাস্ট ফিনিশিং রুম টুরের একবার দেখাবো কি কি করছি আমি কেমন আমি ছিল আমি আছি। এখানে আমি বসে থেকে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোথায় কোনটা রাখবো আমি। আর সবাই কাজ করে অনেক বেশি ক্লান্ত, তো এখন সবাই খাওয়া দাওয়া করবে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।